হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 24th জানুয়ারি, সন্ধ্যের পরে অফিস শেষ করার পরে বেরিয়ে পড়েছিলাম এই শীতের রাতে একটু চা খেতে। আর আমাদের এখানে কিন্তু খুব ভালো চা পাওয়া যায়, তন্দুর চা। আর অনেক দিন পরে আমি একটু বাইক চালাতে পারি, আর অনেক দিন পরেই বেরিয়ে পড়েছিলাম আবারও একটু বাইক চালানোর প্র্যাকটিস করতে। তো তোমরা সবাই কমেন্ট করো যে কেমন ঠিকঠাক চালাতে পারছি কি না। হ্যাঁ, যদিও অনেকে বলতে পারে যে ফাঁকা রাস্তাতে চালাচ্ছে আবার বড় বড় কথা বলছে, কিন্তু এরকম কিছুই না, কারণ আমি প্রথম শিখছি, তো এটাই আমার কাছে অনেক। যাই হোক, তোমরা বলো যে এই ঠান্ডার বিকেলবেলা তোমরা নিজেদের এলাকায় থেকে কি করো। আমার তো অফিস শেষ হয়ে গেলে আমার রোজই ইচ্ছা করে যে আমি চা খেতে যাই বা মোমো খেতে যাই, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখন শুধু এই মাসটাই ঠান্ডা বাকি আছে, এরপরেই আবার গরম চলে আসবে প্যাচ প্যাচে। যাই হোক, চলে গেছিলাম আমার ফেভারিট সেই তন্দুর চায়ের দোকানটায়। আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে কত সুন্দর করে চা বানানো হয়। আর আমাদের মতন কিন্তু অনেক চা প্রেমীরাই ওখানেই চলে যায় চা খেতে। দেখতে পাচ্ছ, বেশিরভাগই এখানকার লোকের বিকেলবেলা অফিসের পরে আড্ডা দেওয়ার জায়গা এগুলো। রাম মন্দির আছে নিউ টাউনে, ঠিক তার সামনে এখানে প্রচুর খাবারের স্টলের মতন কিছু দোকান আছে, যেখানে এই দোকানটাও রয়েছে, যেখানে আমি আসি চা খেতে। প্রথমেই দাদাটা চা ঢেলে নিল, আর এরপরে কাকু ওদের গরম আঁচের মধ্যে কিছু মাটির এরকম ভাঁড় আছে যেগুলো পুড়িয়ে নেয় ভালো করে। আর এরপরে কয়েকটা পোড়া মাটির ভাঁড় এভাবে চায়ের মধ্যে দেয়। এতে যে কি হয়, যে স্মোকি ব্যাপারটা হয় না, একটা তন্দুর ভাব আসে চায়, আর চাটা খেতে পুরো অসাধারণ হয়। তোমরা যদি কখনো কেউ এরকম দেখতে পাও কোথাও ঘুরতে গিয়ে, বা তোমাদের ওখানে যদি বানায়, তাহলে অবশ্যই একবার খেয়ে টেস্ট করে দেবো, কারণ খুব সুন্দর হয়। আর এইবারে দেখো কেমন পুরো আগুন ধরিয়ে চায়ের মধ্যে দিয়ে দেবে। এবার বলো, এইটা দেখার পরে চা খাওয়ার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায় কি না। এত ফ্লেভারফুল চা, তার সাথে মাটির ভাঁড়, আর জাকিয়ে ঠান্ডাও পড়েছিল সেই দিনটা, তাহলে ভাবো কতটা সুন্দর ফিলিংস হবে। এখানে বেসিক্যালি 3 রকমের ভাঁড় আছে, ওই ছোটোগুলো 30, মাঝারিগুলো 40, আর এইদিকে কিছু বড় ভাঁড় আছে যেগুলো 50 টাকা করে নেয়। এবার অত বড় চা তো খেতে পারবো না, পেট ভরে যাবে, তো আমি 30 টাকারগুলোই নিয়েছিলাম। এরা প্রথমে চা ঢেলে তার উপরে কাজু বাদামের গুঁড়ো আর মিল্ক পাউডার ছড়িয়ে দেয়। তাতে কি হয়, ওপর মানে চাটা যখন তুমি খাবে একটা এলাহি ব্যাপার। তো নিয়ে নিলাম গরম গরম চা, দেখো কত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। তারপর একটা ছোট্ট বাচ্চা চলে এলো, আর ও খিদে পেয়েছিল, আমার মুখের দিক তাকিয়েছিল, তো ভাবলাম একটু বিস্কুট খাওয়াই। এর থেকে বেশি তো আপাতত কিছু করতে পারি না, তাই একটু বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম ওকে বসে বসে। আর এরপরে দেখা হয়ে গেল আমার একটা স্পেশাল মানুষের সাথে। তোমরা কারা কারা চিনতে পারছো বলো তো, এটা কে? এটা হলো সায়নদা। টুম্পা সোনা গান অনেকেই শুনে থাকবে, ওখানে তোমরা সায়নদাকে দেখেছো। তারপরে দেখো ইকো পার্কের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে, পুরো মনে হয় যেন কোনো অন্য এক জায়গায় চলে এসেছি। তারপরে বাড়ি চলে গেলাম, আমার কিছু বাজার করা ছিল। আর আমার বাড়ির আশেপাশের বাজারটা একবার দেখো, এখানে প্রচুর ফ্রেশ জিনিস পাওয়া যায়। আমি আগে ভাবতাম গ্রামেই শুধু ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু এখন দেখছি আমাদের গ্রামে যা না পাওয়া যেত, শহরে তার সব কিছুই পাওয়া যায়, কারণ গ্রামের থেকে সব কিছু বেশি দাম পাওয়ার জন্য শহরেই নিয়ে চলে আসে। আর এখানের একটা খাবার কিন্তু খুবই আমার পছন্দের, 5 টাকা মাত্র প্লেট নেয়। দেখো এরকম 4টে বড়া থাকে, প্রথমে বড়াটাকে মাঝখান থেকে কেটে তার মধ্যে একটু ঘুগনি দেয়, আর তার উপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা কুচি আর লেবুর রস দিয়ে দেয়। মাত্র 5 টাকা প্লেট, কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। এরকম ধরনের খাবার তোমরা কি এর আগে কখনো খেয়েছো, বা কেউ খেয়ে থাকলে একটা কমেন্ট করো কিন্তু অবশ্যই। যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই একটা লাইক, কমেন্ট, ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য। আর আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।